আমাদের আজকের গল্পের নাম ফাঁদে পড়া বাঘ। গল্পটি শুনতে থাকুন আর এই রকম আরও মজার মজার গল্প শুনতে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করি। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে ছিল এক বাঘ। সে ছিল খুবই হিংস্র, আর সেই জঙ্গলের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামটিতে এই বাঘ মাঝে মধ্যেই হানা দিত। গ্রামবাসী এই হিংস্র বাঘটিকে খুবই ভয় পেত। বাঘটি গ্রামবাসীর কাছে যা চাইতো তাই তাকে দিতে হতো। যদি তার কথা কেউ না শুনতো তাহলে সে গ্রামটিকে লণ্ডভণ্ড করে দেওয়ার হুমকি দিত। গ্রামবাসীও সর্বদা আতঙ্কে থাকত এবং বাঘ যা চাইতো তাই দিত। গ্রামের সবাই এই সমস্যার হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু তারা কোনো উপায় খুঁজে পেত না। কারোরই সাহস ছিল না বাঘটিকে মোকাবিলা করার। একদিন জঙ্গল থেকে হঠাৎ বাঘটি গ্রামে এলো। গ্রামের সবাই চুপ করে বাঘের ভয়ে এখানে সেখানে পালিয়ে গেল। এমন সময় বাঘটি এদিক ওদিক হাঁটাহাঁটি করে একটি রান্নাঘরে ঢুকল। রান্নাঘরে ঢুকে সে দেখল হাঁড়িতে মজাদার একটি রান্না হচ্ছে। বাঘ হাঁড়িটি নিয়ে খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে বাঘ হাঁড়ির ভেতর মাথা ঢুকিয়ে দিল এবং সব খাবার চেটে পুটে খেয়ে নিল। খাবারটি ছিল খুবই সুস্বাদু, কিন্তু হাঁড়ি থেকে যখন মাথা বের করতে গেল তখন দেখল মাথা আর বেরোচ্ছে না। বাঘটি খুবই ভয় পেয়ে গেল। আতঙ্কে বাঘ এদিক ওদিক ছুটাছুটি শুরু করলো। বাঘের এই অবস্থা দেখে গ্রামবাসী হো হো করে হেসে উঠল, কিন্তু কেউই বাঘটিকে সাহায্য করতে এগিয়ে এলো না। গল্পটি এখানেই শেষ, কিন্তু এই গল্পটি আমাদের শেখায় লোভ আর অহংকার শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ ডেকে আনে, আর যারা অন্যকে ভয় দেখায় একদিন সেই ভয়েই তাদের ঘিরে ধরে।